আমি উল্লাপাড়া ঢোকা মাত্রই একজন ব্যক্তির কথা আমার খুব বারবার মনে পড়ছিল। খুব সুন্দর ওয়াজ করতেন। উনার সুরটাই দিল আমার আগের কে ছিলেন মেহমান? না যে এখানে কে ছিল মেহমান? না তার আগে মনে হয় কে যেন ছিল। যাই হোক, আমার রেজাউল করিম কাউসারি ভাই উনি ইন্তেকাল করেছেন। আমি উনার মাদ্রাসায় গিয়েছি। মাহফিল করেছি। বামনগ্রাম মাহফিল করেছি। ওয়াজের মঞ্চে কথা বলতে, বলতে বেলকুচিতে উনি মারা গেছেন। ওই মাহফিল আমি গেছি। ওই মঞ্চে মাহফিল করেছি। এই তো মানুষের জীবন। আমরা তার জন্য দোয়া করি। তিনি ওয়াজগুলো না মানুষকে খাওয়ায় দিতেন। তাই না? ওয়াজ কি করে দিতেন? খাওয়ায় দিতেন একদম। খুব জীবনধর্মী বাস্তবধর্মী কথা বলতেন। সৃজনশীল প্রতিভা ছিল। কথার সঙ্গে কথার তাল মিলাতেন, ছন্দ মিলাতেন, লাইন মিলাতেন। এক এক বিশাল কবিও ছিলেন তিনি। আলহামদুলিল্লাহ। ছন্দের জাদুঘর তিনি ছিলেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আমিন। আমি শুনেছি তার জানাজায় যত মানুষ হয়েছে, এত মানুষ খুব কম মানুষের জানাজাই হয়েছে। আমি শুনেছি এটা। আলহামদুলিল্লাহ। এটাই তো চূড়ান্ত পাওয়া, তাই না? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উল্লাপাড়ার মাটিকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আমার আলী নূর ভাইকে তুমি আল্লাহ কবুল করো। মুরব্বিকে তুমি আল্লাহ কবুল করো। অনেক বয়স হয়ে গেছে। কত বছর আপনার? ৮০ বছর। দেখেন উনার বয়স ৮০ বছর, এনার বয়স ৮৪ বছর। দেখেন তো ইনি যুবক মানুষ না? যুবক না দেখেন তো? আমি কেমনি কইছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সুস্থতা যে কত বড় নিয়ামত। যে সুস্থ না সে বোঝে। আল্লাহ আমাদের সবাইকে তুমি আল্লাহ সুস্থতার নিয়ামতে ধন্য করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা নামাজের মতো করে বসি। একটু নামাজের মতো করে বসি। যা হয়েছে আমরা আজকে বলে ফেলি আলহামদুলিল্লাহ। দিনদার নেককার স্ত্রী পাওয়ার কোন আমল আছে কি? মোবাইল কিনে নিবেন একটা। আচ্ছা, ইসলামিক ইউটিউব চ্যানেলের ইনকাম। আচ্ছা, ওয়াইফাই এর ব্যবসা করা যাবে কি? ওয়াইফাই ছাড়া তো আপনি চলতেও পারবেন না। আপনি গ্লাসে যদি আপনি পানি না ঢেলে যদি মদ খান, গ্লাসের দোষ আছে কি বলেন তো? গ্লাসের তো দোষ নাই। আপনার ওয়াইফাই ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি ব্যাংকিং কেমনে করবেন? ব্যাংক কেমনে চালাবেন? ফিন্যান্স কেমনে চালাবেন? আপনার অফিস কেমনে চালাবেন? ব্যবসা-বাণিজ্য কেমনে করবেন? তাহলে আমি যদি বলি ওয়াইফাই হারাম, তাহলে বলেন তো এটা কি আমার জন্য এটা বলা জায়েজ হবে? তখন আমি কি কাম করলাম? আমি হারাম বলে ফেললাম। সমস্যা নাই। আপনি এটা হালাল পন্থায় আপনি চালাবেন। আপনি যেটা যদি হারাম পন্থায় চালান সেটা